বাড়িতে খুব সহজে কিভাবে হাক্কা নুডলসটা বানাবেন পুরো দোকানের মতো সেই রেসিপিটা একটুখানি দেখে নিন। তাহলে প্রথমে আমি এখানে একটা বড় বোল নিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে নুন আর একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি, দিয়ে নাড়িয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম নুডলসটা। এই নুডলসটা সাধারণ এমনি নর্মাল দোকান থেকেই কেনা হয়েছে, এটা কোনো হাক্কা নুডলস নয়, এটা নর্মাল নুডলস, কিন্তু একটু মোটা ধরনের নুডলসটা আমি নিয়েছি। দেখুন নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে জল ঝরিয়ে ভালো করে রেখে দেবো। আর কিন্তু কোনো তেল এতে মাখাতে হবে না নুডলসে। এবার এখানে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে 3টে ডিম ফেটিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার এটাকে পুরো একটু ঝুরি ঝুরি করে নেবো, একটু ফ্রাই করে নিলাম। ওই নুডলস যেটা ছিল সেটা কিন্তু আমি আলাদা করে পরে আর কোনো তেল মাখাইনি, আপনাদেরও মাখাতে হবে না। তারপরে এখানে আবার কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু রসুন, আদা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি, এই 3টেকে দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা ভেজে নেবো, যতক্ষণ কাঁচা গন্ধটা চলে যাবে, জাস্ট এইটুকু। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটাও একটু হালকা ভেজে নেব। যখন পেঁয়াজ কুচিটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেবো গ্রিন ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকাম, আর ওদিকে একটু গাজর। আপনারা অন্য কোনো সবজি চাইলে অ্যাড করতে পারেন, আমি এই সবজিগুলোই দিলাম। এবার এগুলোকে একটু হালকা ভাজা ভাজা যখন হবে তখন দিয়ে দিলাম নুন, মানে একটু নরম হবে। তারপরে একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, হলুদটা না দিতে চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি জাস্ট একটু কালারের জন্য হলুদ দিলাম। এখানে আমি কোনো কালার ব্যবহার করব না, সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার দিলাম ডিম ভাজা যে ডিমগুলো ছিল সেই ডিমগুলোকে, এটা কিন্তু এই ডিমগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে মশলার সাথে, মানে যে মশলাগুলো ছিল তার সঙ্গে ডিমগুলো মাখিয়ে নিলাম। এবার যে চাউমিনটা, দেখুন চাউমিনটা কিন্তু পুরো ঝুরো ঝুরোই হয়েছে, একটার গায়ে আর একটা লেগে যায়নি। তো ওই জন্য প্রথমে আমি যখন জলের মধ্যে তেল দিয়েছিলাম ওটাই, আলাদা করে কোনো তেল মাখানোর কোনো প্রয়োজন ছিল না। এবার দেখুন এটাকে উল্টে পাল্টে ভালো করে এইভাবে ভাজতে হবে, যতক্ষণ না এটা ভালো মতো একটু ফ্রাই হবে। আবার খুব ভেজে ফেলবেন না, তাহলে এই নুডলসটা কিন্তু একটু মানে ড্রাই হয়ে যাবে। যেহেতু এখানে তেলের পরিমাণ আমি কম ব্যবহার করেছি সেহেতু বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। মোটামুটি একটা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো অন্য যা যা ইনগ্রিডিয়েন্টস আমরা দিতে চাইছি সেগুলো। এরপরে আমি একটুখানি দিয়ে দিলাম উপর থেকে সোয়া সসটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে একটুখানি টমেটো সস, ব্যাস হয়ে গেল। এবং বাড়িতে খুব সহজেই আমরা এইভাবে হাক্কা নুডলস বানাতে পারি, আর এটা বানানো খুবই সহজ একটা রেসিপি। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এরকমভাবে বাড়িতে অবশ্যই একবার এগ হাক্কা নুডলস বানিয়ে দেখবেন। ভেজটাও বানাতে পারেন, একটা স্কিপ করে আপনারা ভেজ বানাতে পারবেন। আমরা নর্মাল চাউমিনকেই হাক্কা টাইপে বানালে সেটা কিন্তু হাক্কা নুডলস হয়ে যায়। তবে এই হাক্কা নুডলসটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার আমি টমেটো সসটা অ্যাড করে দিলাম। দেখুন মোটামুটি কত কম সময়ের মধ্যে এটা বানানো যায়, এবং খুব ইজি একটা প্রসেস, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতে কিন্তু খুবই দুর্দান্ত টেস্টি হয়। তো আপনারা অবশ্যই বানাবেন। আজকের জন্য রেসিপিটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই আসবো নতুন একটা রেসিপি নিয়ে। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি ওয়েট করলাম। চলো তাহলে আজকের জন্য টাটা। নুডলস তো আমার রেডি, এবার পরিবেশন করতে শুরু করে দিচ্ছি।